দিনাজপুরে কেন বিশ্বরং? এই কারণে, কারণ আমরা জানি দিনাজপুরের মানুষের অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পন্ন মানুষ, যার জন্য বিশ্বরংকে এখানে আরো অনেক আগে দরকার ছিল। কারণ একমাত্র বস্ত্র বিতান, আমরা অনেক জায়গায় শপিং করি, দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি যদি তুলনা করে থাকি, একমাত্র বিশ্বরং ঐতিহ্যকে বহন করে। যেমন আমি এখন যে শাড়িটা পরে আছি, হয়তো বা আপনারা ফুটেজে দেখাতে পারবেন, এই শাড়িটা পুরোটা কিন্তু দিনাজপুরের যে ঐতিহ্য জায়গাগুলো আছে ছোট ছোট করে দেওয়া। সর্বপ্রথমে আমি বলবো মানে হিন্দু ধর্ম অবলম্বী যেমন আছে গান্ধীজির মন্দির, এছাড়া এখানকার যা যা ঐতিহ্যবাহী যে জায়গাগুলোকে আছে সেখানে কিন্তু উনি একটা শাড়ির মধ্যে তুলে ধরেছে। আমরা বাঙালিরা যদি কোথাও নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, বিশেষ করে দিনাজপুরের মানুষ যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার কাছে মনে হয় যে আমাদের মুখে বলে ভাষার প্রকাশ না করে যদি আমরা ওই শাড়িটা বা ড্রেসটাকে আমরা পরে যাই, আমরা কিন্তু পুরোটাই তুলে ধরতে পারবো। আর এই কাজটা শুধুমাত্র বিশ্বরঙই করে থাকে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিনাজপুরবাসীরা আজকে থেকে অনেক অনেক বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করবে প্রত্যেকটা মানুষ, যে যখন যে ফেস্টিভ গুলো আসবে সেই ফেস্টিভ গুলোকে প্রেজেন্ট করার মতো, তারা আনন্দ দেওয়ার মতো সেটা পাবে। ইনফ্যাক্ট আরেকটা যেটা ব্যাপার, আমি প্রায় বিগত অনেক বছর ধরেই আমি বিশ্বরঙের সাথে যে জিনিসটা মিলেমিশে আসি, যেমন হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে, যেমন আমি আমার ছেলে এবং ছেলের বাবা, তাদের পরিবার অনেক না, ছেলের বাবা যেহেতু একজন চিত্রনায়ক, তার সে সমস্ত ধরনের অবলম্বনে ড্রেস পরতে পারে, আমরা কিন্তু সেই ড্রেসটা পরি। আমাদের যখন পহেলা বৈশাখ আছে, সেই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু তারা শাড়ি বানায়। তার থেকে পরে যেমন আমরা চিত্রনায়িকা আছে, আমাদের বিগত দিনে অনেক মহারথীরা ছিলেন, আমাদের কবিতা ম্যাডামরা আছেন, শাবানা ম্যাম, তারপরে আমাদের যে মানুষটি আমি খুবই পছন্দ করি, আমাদের কবরী আপা আমাদের মাঝে নেই। এই যে মানুষগুলোকে ঘিরে তাদের যে ঐতিহ্যবাহী সিনেমাগুলো, আমার মনে হয় যে আমি বা আমার পরে যারা বা তারপরে যারা আসবেন, তারা হয়তো বা সিনেমাটাকে কোনো না কোনোভাবে ভুলে যাবে। যেহেতু প্রচারের প্রসার মানুষ মনে রাখে তার মধ্য দিয়ে, কিন্তু বিশ্বরং এরকম শাড়িও যে আমাকে দিয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা আমার সারা জীবনের অ্যান্টিক একটি পিস, নট এটা শাড়ি, এটা আমার জীবনের একটা ঐতিহ্য, যে আমি যেহেতু চিত্রনায়িকা। তো সেইখানে কিন্তু সেই জিনিসটা মনে করিয়ে দিয়েছে। বেদের মেয়ে জোসনা সিনেমার নাম ছিল, আমাদের গোলাপি এখন ট্রেনে, এই যে সিনেমাগুলোর নাম আমার মনে হয় যে আপনারাও অনেকেই হয়তো বা রিমেম্বার করতে পারবেন না। তো বিশ্বরং কিন্তু সেটাই গাইড করে। তো আমার কাছে মনে হয় যে আমরা জামা কাপড় চাইলে যে কোনো জায়গা থেকেই নিতে পারি, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বিশ্বরং এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষের ঐতিহ্য বহন করে।